ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, চাঁদাবাজরা শেখ হাসিনার মতো পালাতে বাধ্য হবে। মঙ্গলবার হবিগঞ্জ পৌরসভা মাঠে ইসলামী আন্দোলন আয়োজিত গণসমাবেশে তিনি এ কথা বলেন। রেজাউল করিম বলেন, 2008 সালেই তারা পিআর পদ্ধতির নির্বাচন দাবি করেছিলেন। এখনও তারা পিআর পদ্ধতির দাবিতে শেষ পর্যন্ত অটল থাকবেন। যদি সরকার না মানে তবে গণভোটের দাবি তুলবেন। সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলার সভাপতি মাওলানা মহিব উদ্দিন আহমেদ সোহেল। সাধারণ সম্পাদক শামসুল হুদার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, মুফতি তাজুল ইসলাম, শেখ হাদিসুর রহমান রুহানি ও কামাল উদ্দিন আহমেদ। পিআর নির্বাচনটা আমরা 2008 সালেই চেয়েছিলাম। এটা দেশের কল্যাণের জন্য, মানবতার কল্যাণের জন্য। কারণ বারবার আমরা দেখেছি বর্তমান পদ্ধতিতে নির্বাচনে এখানে কিন্তু ফ্যাসিস্ট চরিত্রের সরকার তৈরি হয়। এখানে কিন্তু কালো টাকার দৌরাত্ম্য তৈরির মাধ্যমে এখানে কিন্তু আসলে মানুষ ভোট দেওয়ার পরিবেশ পায় না। আর এখানে আমরা যেটা লক্ষ্য করেছি যে আসলে বেশিরভাগ ভোটারেরই তাদের ভোটের মূল্যায়ন হয় না। আর পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে প্রতিটা ভোটারের মূল্যায়ন হবে এবং ফ্যাসিস্ট চরিত্রের সরকার তৈরি হওয়ার সুযোগ থাকে না। আর প্রতিটা দলেরই প্রতিনিধি সংসদে যাওয়ার সুযোগ থাকবে। আর কালো টাকার দৌরাত্ম্য এবং গুন্ডাদের তাণ্ডব এখানে আলহামদুলিল্লাহ অনেকটাই লাঘব হবে এবং এটা বন্ধ হবে।